আজকের ভিডিওতে তোমরা দেখছি চলেছ মায়াপুরের ইস্কন ধাম, তাও আবার সন্ধেবেলায় মায়াপুর ইস্কনটা কত সুন্দর লাগে, শ্রীকৃষ্ণের এত বড় মন্দিরটা কত সুন্দর লাগে, শ্রী চৈতন্য মহাপ্রভুর এত বড় ধামটা কত সুন্দর লাগে, সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি। তোমরা দেখো মায়াপুর ইস্কন মন্দির তোমরা দিনের বেলাতে তো সবাই দেখেছো, কিন্তু রাতের বেলাতে তোমরা কি দেখেছো? হ্যাঁ, তোমরা দেখেছো। কখন দেখেছো? যখন তোমরা একটা রাত মায়াপুরে ছিলে এবং তোমরা সেই সন্ধ্যেবেলাতে ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি শুনতে গেছো, তখন সেই ইস্কনটাকে তোমরা সন্ধ্যের সময় দেখেছো। কিন্তু আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে ঘরে বসেই তোমাদেরকে দেখাবো যে সন্ধ্যের সময় বা রাতের অন্ধকারে ইস্কন মন্দিরটা কত সুন্দর, মানে কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে। আর ইস্কন মন্দির মানেই একটা ভগবত ধাম, যেখানে ভগবানের নিত্য পুজো হয়, নিত্য সেবা হয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হয়, শ্রীকৃষ্ণের সেবা হয়। আর তোমাদেরকে সেই ইস্কন মন্দিরটা পুরো চারধারটা ঘুরে দেখাবো এবং আরও অনেক কিছু তোমরা ইনফরমেশন এই ভিডিওটি থেকে পাবে। তাই তোমাদের সকল বন্ধুদের কাছে আমার একটাই ভালোবেসে অনুরোধ, তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কারণ তোমরা ইউটিউবে আসো, বিভিন্ন রকমের ভিডিও দেখো, বিভিন্ন মন্দিরের ভিডিও দেখো। তো প্লিজ এই ভিডিওটাও একবার তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর তোমরা এতক্ষণ ধরে যে দেখছো, তোমাদের আশা করি ভালোও লাগছে। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই ইস্কন মন্দিরে বিভিন্ন রকমের স্টল আছে, যেমন বুক স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার স্টল, সব রকমের স্টল আছে এবং তোমরা এখানে মহাপ্রসাদও পেয়ে যাবে। আর আমি তোমাদেরকে দেখাবো যে ইস্কন মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি হয়, সেখানে প্রবেশ করতে গেলে ফোন, ব্যাগ বা ইলেকট্রনিক্সের দ্রব্য জমা রাখতে হয়, সেই যে জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো। আর ইস্কন মন্দিরে রাত দিন বলে কিছু নেই, যখনই আসবে তখনই ভিড়। দিনের বেলাতে যেমন ভিড়, তো রাতের বেলাতেও তেমন ভিড়। তোমরা ভিডিও থেকে দেখেই বুঝতে পারছো যে কত ভিড়, অল টাইম ভিড়, সব সময় ভিড় ইস্কন মন্দিরে। আর মায়াপুর আসলে যেন মনে হবে সারা বছরই উৎসব। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক, মায়াপুরে সবসময় উৎসব লেগেই থাকে। তাই তোমরা বছরে যে কোনো দিন, যে কোনো সময় আসতে পারো, তোমাদের খুবই খুবই ভালো লাগবে। একটা দারুণ একটা জায়গা। যারা এখনো পর্যন্ত আসেনি মায়াপুর ঘুরতে, তো আমি তোমাদের বলবো অবশ্যই একবার এসে মায়াপুর থেকে একটু ঘুরে যাও। আর বিশেষ করে ইস্কন মন্দির থেকে তো একবার ঘুরে অবশ্যই যেও। মায়াপুরে আসলে ইস্কন মন্দির তোমাদের অবশ্যই আসতে হবে। আর মন্দিরের ভেতরে চলার যে রাস্তাটা আর এত সুন্দর, আর চারধারে সাদা সাদা ফুল, আর মন্দিরের ভেতরে আসলে বোঝাই যাবে না যে এটা সন্ধ্যের সময়, মানে এতটা আলো দিয়ে চারধারটা ভরিয়ে রাখা হয়েছে। আর তো দেখো হাঁটা পথটা খুব সুন্দর। আর তোমরা সামনেখানি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাপ্রসাদের ঘর। এখান থেকে তোমরা ইস্কনের মহাপ্রসাদও পেতে পারো। আর ডান দিকে আছে গোশালা স্টল, সব কিছুই এই ইস্কনের মন্দিরের ভেতরেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বাঁ দিকে রাস্তার ধারে ধারে দেখছি বিভিন্ন রকমের বুক স্টল আছে। এই বুক স্টলে শ্রীকৃষ্ণের কথা লেখা আছে, শ্রী উপপাদ্যের লেখা কথা আছে, আর শ্রীমদ্ ভগবত গীতাও তোমরা এইখান থেকে পেয়ে যাবে।
রাতের বেলাতে ইসকনটা মন্দিরটা দারুণ সুন্দর। আর তোমাদের চারপাশে যেগুলো দেখাচ্ছি ওইগুলো হচ্ছে রাখার জায়গা, মানে ফোন রাখার জায়গা। একদম ভেতরে প্রবেশ করতে গেলে ফোনটা জমা দিতে হয়, তারপরে ভেতর প্রবেশ করতে হয়। মানে একদম মন্দিরের ভেতর ফোন, ব্যাগ, লাগেজ যা আছে সব জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। তো এবার ইসকনের ভেতরে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। আর সামনে যে কাউন্টার দিয়ে দেখছো ওইখানে ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্সের দ্রব্য বা গ্যাজেট জমা দিতে হয়। আর জমা দেওয়ার পরে তোমাদের হাতে একটা টোকেন দেবে, তো সেই টোকেনটা নিয়ে গিয়েই তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো তারপরে সন্ধ্যা আরতি হয়ে গেলে আবার বেরিয়ে এসে সেই টোকেনটা দেখে তোমরা আবার তোমাদের জিনিসপত্রগুলো আবার পেয়ে যাবে। মন্দিরে প্রতিদিনের কি যে প্রোগ্রাম আছে, কোন কোন সময়, তো এটাই হচ্ছে সেটারই একটা চার্ট। কখন খোলা হবে, কখন বন্ধ হবে, সমস্ত কিছু এখানে তোমরা দেখে নাও। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।